গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে জগন্নাথ প্রভুর স্নান যাত্রা। তো আজকের দিনটা তো জানো আমাদের কাছে কতটা প্রিয়। আর তাছাড়া হচ্ছে সামনে আসছে রথ, বুঝতেই পারছো রথ, স্নান যাত্রা, এই দিনগুলো আমাদের কাছে কতটা প্রিয়। কারণ আমাদের তো জানোই মন্দির আছে জগন্নাথ দেবের, এবং জগন্নাথ দেবও আছেন, তো মন্দিরও আছে, সব কিছুই আছে। তো সে কারণে আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আজকে পাড়ার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া প্লাস পুজো আর্চা সব কিছুই আছে। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থাকো। বাবা এবার ভেতরে চলো, এবার খাবারটা খাইয়ে দেবো, চলো। ওকেও স্নান করাবো, আর আমি তো অলরেডি স্নান টান করে নিয়েছি। ওকে এখন খাইয়ে দিই, তারপর কিছুক্ষণ পর ওকে স্নান করিয়ে নিয়ে আমরা মন্দিরে যাব। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, ও সকালবেলা জল খাওয়ার খেয়ে এখন রেডি। ও প্রথমে যাবে মন্দিরে, মন্দিরে কি কি কাজ হচ্ছে না হচ্ছে ওখানে দেখাশুনো করার পর সব কিছু একটু চেক টেক করে নিয়ে তারপরে ও বাজারে চলে যাবে। বাবা বড় লাঠিতে না, হ্যাঁ লেগে যাবে বাবা, রেখে দাও রেখে দাও। ও এখন যাচ্ছে তোমাদের দাদা। না না, ও খাওয়া দাওয়া করেনি, 8টা বাজে। না না, ও খাবে। আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ, তো প্রথমে এসেছি যেখানে রান্না বান্না হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটায়। আমাদের একজন কাকু আছে, কাকুর বাড়িতে। তো ওর বাড়ির সামনের অংশটা এরকম তলাটা মেঝেটা একদম কংক্রিট করা আছে। তো এখানে প্রত্যেক বছর এখানে এই অনুষ্ঠানটা হয় আর কি। তো এই দেখুন মশলাপাতি সব রাখা আছে, রান্না তো অনেক সকাল থেকেই শুরু হয়ে গেছে। আমার তো আসতে অনেক দেরি হয়ে গেছে, আমাকে এরা সকাল থেকে অনেকবার ফোন করেছে, আমি তো ঘুমিয়েছিলাম, ফোন ধরা হয়নি। যাই হোক 8টার দিকে এসেছি, যখন এসে দেখি এখানে এই মশলাপত্র রাখা আছে, এখানে সবজিপাতি কাটা চলছে। আমার মাও এসছে এখানে। তো এখানে আজকে 6-7 রকমের আইটেম আছে, সমস্ত নিরামিষের ওপর। ঠাকুরের রান্না যেহেতু সবই নিরামিষের উপরেই হবে। এই যে মা আসছে, মা পাড়ার কাকিমারা সবাই মিলে একসাথে আনাজপত্র কাটাকাটি হচ্ছে। আর এই জায়গাটার উপরে একটা সেট করে দেওয়া হয়েছে, কেন কি এখন যা ওয়েদার, এই সকালবেলা বৃষ্টি হয়তো বিকালবেলা রোদ, বিকালবেলা বৃষ্টি হয়তো সকালবেলা রোদ। আর দেখুন বলতে বলতে ছুটে উঠে পৌঁছে গেছে এই আমাদের ঘরে বদমাস। এই যে এবার ঠাকুমাকে দেখতে পেয়েছে, এবার ঠাকুমার কাছে গিয়ে চলে গেছে। তো এবার এখান থেকে যাই সামনে, ওখানে ঠাকুরের মন্দিরে সেখানকার কী অবস্থাটা দেখে আসি। এই যে আচ্ছা, এখানে দেখুন এরই ওপর ঠাকুরকে বসানো হবে, দিয়ে তার উপর এখানে ঠাকুরের ওই পূজা অর্চনা যা আছে, স্নান পর্ব যা আছে সব কিছু হবে। আর কচু সেখানে কোথায় চলে যাচ্ছে, ও মনে আবার সেখানে যাচ্ছে তার ঠাকুমার কাছে। যাই হোক, আমি আপনাদের একবার আমাদের মন্দিরটা একবার দেখিয়ে দিই। যারা আমাদের ব্লগ অনেক আগের দিক থেকেই দেখছেন তারা তো জানেন আমাদের। তো এখনও ঠাকুরের দরজা খোলা হয়নি, কেন কি যে ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেক দিন পুজো করেন তিনি মনে হয় এখনও পৌঁছননি। কিন্তু আজকের পুজো অর্চনা যিনি করবেন, যেই ব্রাহ্মণ ঠাকুর, তিনিই পৌঁছে গেছেন। তিনি পাশের বাড়িতে বসছেন, ওই একটু চা পান এইসব খাচ্ছেন মনে হচ্ছে। এই যে এখানে বসছেন, দেখুন হলুদ রঙের ধুতি পরা। তো ইনি প্রত্যেকবারই আমাদের এইখানে এই অনুষ্ঠানে পুজো অর্চনা করতে আসেন, আর ইনার পুজোটা আমাদের সবার পছন্দ। তো এবার সমস্ত ঠাকুরকে একে একে মন্দির থেকে বের করে এই যে বেঞ্চ রাখা আছে, যেখানে স্নানযাত্রার সমস্ত রীতিনীতি পালন হবে, এখানে রাখা হবে। তো প্রথমে বেরোচ্ছেন বাবা বলরাম দেব, তারপরে বেরোবেন মা সুভদ্রা, তারপরে জগন্নাথ দেব, তারপরে সুদর্শন চক্র বেরোবে। তো এইখানে এসে রাখা হবে পরপর। আর আমি এখন এদের সাথে যোগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি স্নান করিনি, আর আমি বাজারে এসেছিলাম। রেডি হচ্ছি, মন্দিরে যাব। আমার সোনা বাবা আগেই চলে গেছে, পাড়ার একজন পিসি এসেছিল, ওকে নিয়ে গেছে।
আর আমি আজকে এই পিঙ্ক কালারের একটা জামদানি শাড়ি পরেছি আজকের দিনটাতে। তো এবার শাড়িটাও পরা হয়ে গেছে, আর চুল চিরুনি করবো, একটু ক্রিম মাখবো, বাস তারপর বেরিয়ে যাব। তো এবার রেডি হচ্ছি, আর যাই ওখানে কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা। তো স্নানযাত্রার যেসব পুজো পাঠ রীতিনীতি আছে সেগুলো তো শুরু হয়ে গেছে। আপনাদের একটা জিনিস দেখাই দেখুন, অন্যান্য জায়গায় স্নানযাত্রার সময় আপনারা দেখেছেন ঠাকুরের উপর কলসি থেকে জল ঢালে, দুধ ঢালে, এইসব। কিন্তু আমাদের এখানে এই নিয়মটা নেই। তার কারণ হচ্ছে এরকম করলে ঠাকুরের রং হয়তো খারাপ হতে পারে, বা মানে আমাদের এই রীতিনীতিটা এখানে নেই। তো এইখানে কি হয়েছে, আমাদের যে রীতিনীতিটা আছে সেটা অনুযায়ী দেখুন, ওই ঠিক তলায় দেখবেন একটা, এই যে দেখুন এখানে একটা দর্পণ মানে আয়না রাখা আছে। এবার ওইখানে ঠাকুরের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এবার ব্রাহ্মণ ঠাকুর সেই প্রতিচ্ছবির ওপরেই এই যে মন্ত্রপ্রুত জল সেইটা ঢালছেন, মানে ডাইরেক্ট ঠাকুরের ওপর। এই দেখুন এই যে জল ঢালছেন, দেখেছেন না, মন্ত্র উচ্চারণ করছেন, তারপরে ওই জল নিয়ে ওই দর্পণের উপর ঢালছেন, মানে ডাইরেক্ট ঠাকুরের উপর জল ঢালা হচ্ছে না। এইটা হচ্ছে আমাদের এখানকার নিয়ম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম, আমাদের নিয়ম অনুযায়ী এইটা। যেহেতু আমাদের ঠাকুরের উপর জল ঢালা যাবে না, রং খারাপ হতে পারে, বা ঠাকুরের মূর্তি তো কাঠের তৈরি, আর আমাদের তো ঠাকুরের মূর্তি এরকম কয়েক বছর অন্তর চেঞ্জ হয় না, তো সেই জন্য এই নিয়ম। আর এদিকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, চলুন। আমাদের যে পাপাকে দেখুন, এই যে আমাদের যে কীর্তনিয়াগুলো এসছে তাদের কাছ থেকে এই যে এটা কি বলে, যাই হোক, এইটা নিয়ে বাজাচ্ছে। তাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, বলছে আমি বাজাবো, দিয়ে বাজাচ্ছে দেখুন। স্নানের পর ঠাকুরের পোশাকও পরিবর্তন হয়েছে, ঠাকুর নব পোশাকে সজ্জিত হয়েছেন, আর এখানে ঠাকুরের পূজা অর্চনা আরম্ভ হয়ে গেছে। এই দেখুন, আর আমি মাত্র স্নান করে আসতে রুমি ঠাকুরের স্নান জল আমার গায়ে দিয়ে দিল। তো দেখুন কী সুন্দর লাগছে আমাদের ঠাকুরকে। আর এখানে সবাই আছে, পাড়ার বাচ্চা থেকে বয়স্ক, আর কচকে দেখুন কোত্থেকে একটা ভাঙা ওই দূরবীন টাইপের কিছু পেয়েছে, সেটাকে নিয়ে চোখে এ করছে। আর এখানে দেখুন কীর্তনীয়রা গান করছে, সবাই আছে, মোটামুটি পাড়ার সবাই আছে। মানে এইটা আমাদের পাড়ায় একটা উৎসব টাইপের। এই জগন্নাথ দেবের এই রথযাত্রা, মানে স্নানযাত্রা থেকে শুরু করে নেত্রোৎসব, তারপরে রথযাত্রা, এই কয়েকদিন বেশ উৎসব পরিবেশ থাকে আমাদের পাড়ায়। সবার মনে একটা আনন্দ থাকে, খুশি সবার মনে থাকে। ঠাকুরকে দেওয়া হয়েছে, ঠাকুরকে হ্যাঁ, পারেনি, কিনে এনেছে বাজার থেকে। ঠাকুরকে ভোগ নিবেদনের পরে আরতি চলছে। এই দেখুন এখানে 5টা থালা দেওয়া আছে, মানে 5জন ঠাকুরকে দেওয়া আছে। এবার 5জন ঠাকুর বলতে এই দেখুন আমাদের এখানে এই ঠাকুরের মাঝখানে দেখুন একটা ছোট্ট সিংহাসন আছে, সেখানে আমাদের যে কুলদেবতা আছেন শিলা, নারায়ণ শিলা, ওই ঠাকুরটাও এখানে আছে। তো টোটাল এখানে জগন্নাথ দেবের 4 মূর্তি, আর এখানে আমাদের যে কি বলে নারায়ণ শিলা, টোটাল 5জন ঠাকুরকে এই জন্য 5টা থালায় ভোগ নিবেদন করা হয়েছে। তো পুজো অর্চনার শেষে ঠাকুর তো আর এখন মন্দিরে ফিরবেন না, ঠাকুর এখন নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরকে যেই কাকুদের বাড়ির সামনে খাওয়া দাওয়া হয়েছিল, ওই কাকুদের বাড়িতে একটা রুমে, ওইখানে ঠাকুর এই নেত্র উৎসবের আগের দিন পর্যন্ত ওইখানে ঠাকুর থাকবেন। ঠাকুরের মানে কি বলে সন্তর্পণে থাকবেন। এই সময় ঠাকুরের নাকি জ্বর আসে, কথিত আছে। তো সেই জন্য এই যে দেখুন এই কাকুর বাড়িতে এসে এইখানে ঠাকুর রাখা হচ্ছে। একে একে বলরাম দেব, জগন্নাথ দেব, মা সুভদ্রা, তারপর হচ্ছে সুদর্শন দেব, সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দিয়ে এই রুমেই এখন ঠাকুর থাকবেন, এইখানে ঠাকুর রাখা হবে। ঠাকুর রেখে ঠাকুরের কে এখন আবার চাদর মুড়ি দিতে হবে, অনেক নিয়ম থাকে। তো তো সেই নিয়মগুলো এখন এইখানেই হবে। আর এই বছর আমাদের ঠিক হয়েছে ঠাকুরের এই যে রং দেখছেন না, ঠাকুরের যে উপরে রংটা আছে, রংটা নতুন করে করা হবে। তো
এই কাকু এই দাদুদের বাড়িতে ঠাকুর এসছেন, এই জন্য এই যে দেখুন এই যে সাদা সাদা এইটাই ঠাকুরকে এখন ঠাকুরের উপর দিয়ে দেওয়া হবে। আর যাদের বাড়িতে ঠাকুর এলো তারা সবাই ঠাকুরকে প্রণাম করছেন। তো এইখানে ঠাকুর এখন থাকবেন কয়েকদিন। আর দেখুন এখানে ঠাকুর ফিরে আসার পর এইখানে সবাই একসাথে, যেরকম বলেছিলাম পুরো পাড়া একসাথে খাওয়া দাওয়া হবে, সবাই খাওয়া দাওয়া করছে। আর আমাদের ঘরে বদমাসটাও সে খেয়েছে, আগে খেয়ে নিয়েছে, তবুও বলছে আমি সবার সাথে বসে খাবো। এই যে দেখুন এই যে পাতা নিয়েছে, পাতায় কি নিয়েছে, ভাত আর আলু ভাজা। আলু ভাজা তার খুব ফেভারিট, এই যে বসে বসে শুধু আলু ভাজা খাচ্ছে তার মায়ের পাশে বসে। এরা সবাই খেয়ে নিচ্ছে, আমরা সবাই শেষে আছি, আমরা সবার শেষে খাবো। সবাইকে দেওয়ার পরে আমরা কয়েকজন আছি, সবার শেষে আমরা খাবো। আর পুরো ঘেমে নিয়ে এক শেষ। আর গরমও খুব পড়েছে, মেঘলা হয়ে আছে, তার জন্য আরও বেশি গরম। আর দেখুন খাওয়া দাওয়াটাও শেষ হয়েছে, শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, বাজ আর হচ্ছে ঝোড়ো হাওয়া। আমি আর রুমি যেতে পারিনি, মা আর কুচুকে নিয়ে। মা চলে গেছে আগে, কুচু আর মা মনে হয় ঘুমিয়ে গেছে। আমরা এখানে বসে আছি এই কাকুদের বাড়িতে। বৃষ্টি না কমলে তো ভিজে ভিজে যাওয়াও যাবে না, জোর ঝড়ো হাওয়া হচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে। আর এদিকে পাপা কাঁদছে, তো সেই জন্য ছুটে উঠে, আর এদিকে বাজও পড়ছে, ছুটে উঠে আমরা বাড়ি ঢুকছি। ও বাবা যা বৃষ্টি, লাগা 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 লাগা, প্রচুর বৃষ্টি হচ্ছে। কাঁদছে বাচ্চাটা বেচারা। আরে ঘুমিয়ে গেছে মানে। এই বৃষ্টির মধ্যেও বাচ্চাগুলো পড়তে চলে এসেছে, কি অবস্থা, ঘুমিয়ে গেছে। এই যে ঘুমিয়ে গেছে গো বাচ্চাটা, ঘুমায়নি, আর কাঁদছে সে প্রচুর। আচ্ছা ঘুমো, আর কারেন্ট তো পালিয়ে গেছে, অন্ধকার। ও পাখাটা নিয়ে পাখাটা পাখাটা মা মনে পড়াতে উঠে পড়েছিল, বাচ্চাটা মনে একা শুয়েছিল, যাই হোক, যাই হোক, আর এই ঝড় বৃষ্টির মধ্যে বাচ্চাগুলোও পড়তে চলেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি নাকি? হ্যাঁ আজকের মতো বৃষ্টি ভেজা অবস্থায় ব্লগ এন্ড করছি। তোমরা কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে আশা করছি আজকের এই আমাদের স্নানযাত্রা এখানকার পুরো প্রোগ্রামের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আমি যাই, সোনা বাবাকে হাওয়া করতে হবে। টাটা।